হে গাইস, কি অবস্থা? চলো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কি করব। তো আজকে একটা মিনি ড্রোন তৈরি করব, যেটার ভিতরে কোনো সার্কিট বোর্ড কিন্তু থাকবে না, তাও কিন্তু সেটা ফ্লাইং করবে কিনা সেটা আজকে ভিডিওতে দেখানো হবে। তাই বলছি ভিডিও পুরো দেখুন, আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। আর আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে মিনি ড্রোনটা আমরা তৈরি করবো সেটা বানাতে বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। সবার প্রথমে নিচে এমন ধরনের ড্রোনের 4টে মোটর বা হাই স্পিডের ড্রোন মোটর কিন্তু ব্যবহার করছে এখানে, যেটি কিন্তু খুবই হাই স্পিডের মোটর কিন্তু হয়ে থাকে এই মোটরগুলা। এর সাথে নিয়েছি আমরা কিছু 4টে প্রপেলার কিন্তু নিয়েছি, একটা কিটের ভিতরে কিন্তু আপনারা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন, বা সেই কিটটার ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি করে বাই করবেন। তারপরে নিচে এমন ধরনের পেনের টুকরো, এখানে দুটো পেন রয়েছে, দুটো পেনকে জাস্ট আমরা মাঝ বরাবর কেটে এখানে আমরা 4টে অংশ কিন্তু পেয়ে গেছি। তো এই কটা টুকরো কিন্তু আমরা নিয়েছি। তারপরে নিচে দুটো কার্ডবোর্ডের টুকরো, ঠিক এমন সাইজের, বাট এই কটা হলেই কিন্তু আমাদের যে মিনি ড্রোনটা কিন্তু বানানো হয়ে যাবে। চলুন এবার মিনি ড্রোনটিকে এবার বানানো যাক। তো বন্ধুরা, সবার প্রথমে যে কাজটা করবো, আমরা প্রথমে নিয়েছি সেই ছোট্ট কার্ডবোর্ডের টুকরোটা, একটা কার্ডবোর্ড নিয়ে উপরে আমরা পেনের সাহায্যে কর চিহ্ন কিন্তু দিয়ে দিয়েছি, এবং এই চিহ্নের উপর দিয়ে কিন্তু আমাদের পেনের টুকরোগুলোকে কিন্তু গ্লু গান আঠার সাহায্যে কিন্তু লাগিয়ে ফেলতে হবে, ঠিক এমন ভাবে। চলুন ফটাফট করে গ্লু গান আঠা দিয়ে এই কাজটা আমরা জাস্ট করে ফেলে দিই। পেনের টুকরো করা লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এখন গাইজ আমাদের যেটা করতে হবে, এই যে গোড়াগুলোতে আমরা একটু অল্প একটু গ্লু গান আঠা দিয়ে দেবো, যাতে একটু মজবুত সহকারে এই যে পেনের টুকরোগুলোকে লেগে যায় ওই কার্ডবোর্ডটার সাথে। এবার বন্ধু, সেই মোটর কোটাকে কিন্তু আমাদের আনতে, 4টে মোটর কিন্তু এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন। এই মোটরগুলোকে নিয়ে জাস্ট আমাদের ওই যে পেনের একদিকে করে কিন্তু আমাদের গাইজ লাগিয়ে ফেলতে হবে। কিভাবে লাগাবো সেটা তো আপনারা জানেনই। চলুন গ্লু গান আঠা দিয়ে ভালো মতো গাইজ এই মোটর 4টাকে আমরা লাগিয়ে ফেলে দিই এখানে। মোটর কোটাকে লাগানোর পর এখনই মনে হচ্ছে কিন্তু ড্রোনের শেপস কিন্তু আমাদের নিয়ে নিয়েছে এই যে পুরো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন গাইজ আমাদের এখানে ভেতরে কিন্তু কানেকশনটা করতে হবে। কানেকশন করার জন্য এখানে বিভিন্ন রকমের তার কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, দুটো সাদা, দুটো লাল এবং দুটো নীল ও দুটি কালো রঙের তার। এখন কিন্তু এই তারের মাথার উপর থেকে জাস্ট আমরা ইনসুলেশনটা সরিয়ে নেব। প্রত্যেকটা তারের মাথা থেকে কিন্তু আমাদের ইনসুলেশন সরাতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে নীল কালার তারটা কিন্তু পজিটিভ ও সাদাটা কিন্তু মাইনাসে যাবে গাইজ, এবং লালটা পজিটিভ এবং কালোটা মাইনাস, সেটা তো আপনারা জানেনই। তো এরকমের পজিটিভ নেগেটিভ কিন্তু আমরা করবো। এখানে প্রত্যেকটা ইনসুলেশন কিন্তু আমরা সরিয়ে ফেলেছি প্রত্যেকটা তারের মাথা থেকে। এখন গাইজ আমরা কানেকশনটা দিয়ে দেবো। প্রথমত আমরা এখানে হাত দিয়ে এটা ঘুরিয়ে পেঁচিয়ে কানেকশন দেব, পরে কিন্তু আমরা এখানে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু কানেকশন দেবো, এটা প্লাস ওটা মাইনাস। তো চলুন এবার এই ভেতরে কানেকশনটা করা যাক। মোটরের কানেকশন কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেছে। এখন জাস্ট এই তার করার ভিতরে কিন্তু প্লাস মাইনাস কিন্তু এক জায়গায় জয়েন করে এখানে আমাদের দুটো তার কিন্তু বার করতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে কানেকশন কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। চলুন ফটাফট করে আমরা সেলো টেপের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মোটরের তারগুলোকে জাস্ট আমরা একটু ভালো মতো করে ওই যে পেনের সাথে আটকে দিই, আর আমরা এখান থেকে দুটো তার বার করে ফেলি, একটা প্লাস একটি মাইনাস। তো বন্ধুরা, এখানে মোটরের কানেকশন কিন্তু আমরা হাত দিয়ে করেছিলাম, যাতে পরে একটু লুজ কানেকশন কিন্তু হতে পারে। তার কারণে কিন্তু আমরা সোল্ডারিং আয়রন দিয়ে ভালো মতো এখানে পার্মানেন্টলি কিন্তু সোল্ডার করে দেবো।
তো আমাদের এখানে কানেকশন কিন্তু আমাদের পুরোপুরিভাবে ওকে বলতে পারেন। এখন জাস্ট আমাদের কিছুটা পরিমাণের মোটা ওয়্যার কিন্তু লাগবে। এই ওয়্যারটা ডাইরেক্ট কিন্তু আমাদের ওই দুটো মাথার সাথে কিন্তু কানেকশন করতে হবে, মানে মেন তারও কিন্তু বলতে পারেন। এটা জাস্ট একটু মোটা তার কিন্তু এখানে ব্যবহার করবেন, না হলে যখন পাওয়ারটা যাবে তখন কিন্তু তারটা গরম হয়ে খারাপও হয়ে যেতে পারে। তো চলুন এই তারটাকে ডাইরেক্টলি কিন্তু ওই জায়গায় আমাদের জয়েন্ট করে ফেলা যাক। তো বন্ধুরা তারটাকে জয়েন করার টেপ লাগানো কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন জাস্ট গ্লুগন আঠা দিয়ে ভালো মতো গাইস ওই যে তার কটা জয়েন করেছিলাম ওগুলো জাস্ট আমরা একটু ভালো মতো আটকে দিচ্ছি। আর উপর দিয়ে কিন্তু আমাদের আরেকটা যে কার্ডবোর্ডের টুকরো ছিল সেটাও কিন্তু আমরা ওর উপর দিয়ে কিন্তু লাগিয়ে দিয়ে চলুন ফটাফট করে এই কাজটা আমরা করে ফেলে দিই। তো বন্ধুরা আমাদের ড্রোনের কিন্তু সমস্ত কাজ কিন্তু শেষ। এখন জাস্ট প্রপেলার কটা লাগালে আশা করছি আমাদের ড্রোন কিন্তু 100% রেডি হয়ে যাবে। যেন ফটাফট করে এই প্রপেলার কটাকে আমরা লাগিয়ে ফেলে দিই। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের বানানোর ড্রোনটা কিন্তু 100% রেডি হয়ে গেছে ফ্লাইং করার জন্য। বাট এখানে কিন্তু এই ড্রোনটা আমরা নর্মাল ভাবে কিন্তু একদমই চালাতে পারবো না, মানে এর ভিতরে কিন্তু কোনো রকমের সার্কিট বোর্ড কিন্তু কিছুই নেই, সেটা তো আপনারা জানেনই। বাট এটাকে আমরা চালাতে হলে গাইস এই যে কার্ডবোর্ডের মাঝ বরাবর একটা ছিদ্র করব এবং এই ছিদ্রের ভিতর থেকে কিন্তু একটা আমরা সাইকেলের স্পোক হোক বা কোনো স্ট্র বা কোনো কাঠের কাঠি সেটার ভিতরে কিন্তু এই ড্রোনটাকে ঢুকে দিতে হবে। আপনারা আগে চলুন ভিডিওর আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা একটা কাঠি টাইপের জিনিস কিন্তু লাগিয়েছি গ্লুগন আঠা দিয়ে মেঝেতে। বা ড্রোনটাকে নিয়ে জাস্ট এবার আমরা ওর ভিতরে পুড়ে দেব। তারপর এখানে 12 ভোল্টের একটা চার্জারের মাধ্যমে কিন্তু এই ড্রোনটার ভিতরে পাওয়ার দেব সরি। তো তারপরে দেখব এই যে ড্রোনটা এমন ভাবে ওড়ে কিনা, তারপর তাহলে কিন্তু আমরা বুঝবো যে এই ড্রোনটা ফ্লাইং করতে পারছে 100%। চলুন ফটাফট করে এখানে পাওয়ারটা এবার আমরা দিয়ে ফেলি। তো এই জায়গায় আমরা তার কটাকে একটু ভালো মতো করে সেট করে নিই। তারপরে কিন্তু এই তারের এই দুটো মাথা কিন্তু প্লাস মাইনাস হিসাবে কিন্তু 12 ভোল্টের চার্জারের ভিতরে কিন্তু প্রবেশ করাতে হবে। আর আমরা এখানে নিয়েছি একটা 12 ভোল্টের স্প্রে মেশিনের চার্জার, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন এই চার্জারের কর্ডটা জাস্ট আমরা প্লাগে লাগিয়ে দিচ্ছি বারে 220 ভোল্টে। তারপর আমরা এর অপোজিটে মানে আউটপুটের দিকে যে আমরা এখানে প্লাস মাইনাস হিসাবে কিন্তু ওই যে ড্রোন থেকে বার হওয়া তার কিন্তু এই জায়গায় ইনপুট করে দেব খুবই সহজভাবে। তারপরে যখন আমরা পাওয়ারটা দেব তারপরে দেখা যাবে এই ড্রোনটি আসলে কি ফ্লাইং করে কিনা। তো বন্ধুরা চলুন এবার এই হলুদ তারটা দেওয়া যাক দেখা যাক। আমাদের ড্রোনটা কিন্তু একদমই উপরের দিকে উঠছে না, মানে অনেকটা পরিমাণের ভার কিন্তু হয়ে গেছে এই ড্রোনটার ভিতরে। আমরা লাস্টে কিন্তু একটা কাজ করেছিলাম এই ড্রোনে, মানে তলার দিকে আমরা একটা সোলার টুকরো কিন্তু লাগিয়ে ফেলেছিলাম যাতে মোটরের নিচের দিকেও কিন্তু অনেকটা শ্যাফট কিন্তু বের হয়েছিল, মানে সেটা যাতে মেঝেতে না ঠেকে যায় তার কারণে কিন্তু ওই যে সোলার টুকরোটা আমরা লাগিয়েছিলাম। এই ড্রোনটা কিন্তু অনেকটা ভার হওয়ার কারণেই কিন্তু এটা উপরের দিকে একদমই ফ্লাইং করছে না, মানে হালকা মতো একটুখানি উপরের দিকে টান আছে কিন্তু উঠে পড়বে এরকম কোনো একটা ক্ষমতা কিন্তু নেই এই ড্রোনটার ভিতরে। আমি কিন্তু কয়েকবার ট্রাই কিন্তু করেছি, আমি আরেকবার ট্রাই করছি, এটা পুরো তো মেঝেতে আমি রাখছি কাঠির ভিতরে কিন্তু আর দিচ্ছে না। এবার আমি যখন পাওয়ারটা দেবো তারপরে কি এটা কোনো কিছু রিয়াকশন কি আমি দেখতে পাবো সেটাই এবার আমি দেখছি গাইস। পুরো নিচে রয়েছে, মানে নিচের পায়ে দাঁড়িয়ে আছে ড্রোনটা, আপনারা বলতে পারেন। এখন দেখা যাক কিছু হয় কিনা গাইস।
ড্রোনটা মেঝেতে রাখার পরে গাইস একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে হালকা একটু উঠার চেষ্টা করছিল ড্রোনটা। সেই সময় কিন্তু এই যে প্রপেলারের একদিকের প্রপেলারটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্যামেজ হয়ে যায়। সো মানে অনেকটা স্পিডে কিন্তু ওই যে প্রপেলারটা ভেঙে এসেছিল, ভাগ্যিস মুখে হাতে কোথাও লাগেনি, নাহলে গাইস একটা কিছু দুর্ঘটনা ঘটে যেত। মানে অনেকটা স্পিডে ঘুরেছে, আর কিভাবে যেটা ড্যামেজ হলো গাইস বুঝতে পারলাম না একদমই গাইস। তো দেখতে পাচ্ছেন কেমন ভাবে এটা ভেঙেছে, মানে পুরো গোড়া থেকে কিন্তু ভেঙে গেছে, প্রপেলারের ঠিক মেন জায়গা থেকে কিন্তু এটা ভেঙে গেছে গাইস। তো বন্ধুরা দেখলেন যে আমার যে ড্রোনটা তৈরি করলাম সেটা কিন্তু 100% কাজ করে কিনা, মানে অল্প একটা পার্সেন্টের মতো কিন্তু কাজ করেছে, কিন্তু পুরোপুরি এটা কিন্তু ফ্লাইং করেনি উপরে, বাট অল্প একটু কিন্তু উঠেছিল নিচ থেকে, মানে অনেকটা ভার কিন্তু হয়ে গেছিল ড্রোনটার ভিতরে, সেই কারণে কিন্তু এটা কিন্তু উপরে উঠতে পারছিল না একদমই। আমরা আরেকটা ভিডিও কিন্তু আনবো, সেই ভিডিওতে এটা পুরোপুরি আমরা কিন্তু ওয়ার্ক করার চেষ্টা করবো, আর দেখবো এটা কি আদৌ কি কাজ করে কিনা। তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো থেকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন এমন ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য বাংলায়। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন বাড়ি থেকে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনি যদি এখনো ফেসবুক ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকেন, ডেসক্রিপশন লিংক আছে, ফলো করে নেবেন। আজকের মতো বাই।